টার্গেট নিয়ে কাজ করলে আপনার সেলস বাড়ে এবং লোডেড টার্গেট, নর্মাল টার্গেট না। আমাদের ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, আপনি জানেন, উনি একটা বিখ্যাত কথা বলেন, অল্প টার্গেট নিয়ে কাজ করলে এটা একটা ক্রাইম। আসলে সেলসের এক একটা জায়গায় এক এক ধরনের কিছু টেকনিক্স অবলম্বন করতে হয়। ওইটা যদি কানেক্ট করতে পারে তাহলে সেলস খুবই ইজি। এক্সাম্পল, আমি এখন ট্রেনিং বিক্রি করি, সো আমার ট্রেনিং বিক্রি করার টেকনিক এক ধরনের হবে, যে মগ বিক্রি করে তার এক ধরনের, যে শার্ট বিক্রি করে তার এক ধরনের হবে। সো আমার মধ্যে কিন্তু একটা সেলসম্যানশিপ জন্ম থেকেই আছে। এখন আমি যেই সেক্টরটাতে আছি আর যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি ওইটার সঙ্গে কানেক্ট করে যদি আমি সেই টেকনিক্স গুলাকে কাজে লাগাতে পারি, সিঙ্ক করতে পারি, তখনই কিন্তু বিক্রি আমার জন্য কোনো ব্যাপার না। ইন্টারেস্টিং। বিক্রিটা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় বেসিক্যালি যারা কিছু জায়গায় খুবই চ্যালেঞ্জিং পদে থাকে। চ্যালেঞ্জিং পদ বলতে বোঝায় এরকমটা লেজি। লেজি পিপল কখনোই ভালো সেলস পারসন হবে না। নাম্বার 2, ধরে নেন রিজেকশনে আমি ভয় পাই। ভাই রিজেক্ট করছে কাকে? আপনাকে তো রিজেক্ট করে নাই, করেছে আপনার প্রোডাক্টকে। দ্যাটস দ্য ইস্যু। আপনি কেন পার্সোনালি নিচ্ছেন? ব্যক্তির থেকে কেউ রিজেক্ট করে না, রিজেক্ট করে আপনার সার্ভিসকে, আপনার প্রোডাক্টকে। সো আপনি যখন এটা ব্যক্তি পর্যায়ে নিয়ে দেন তখন আপনার কাছে এটা ইগোতে লাগবে। আর যখন বলবেন এসব প্রোডাক্টের ওকে, তাহলে নেক্সট টাইম আমি তাহলে প্রোডাক্টটা ভালো করে তুলে ধরতে পারি না, আমি পরের বার ভালো করে তুলে ধরবো, দেন আপনি কিন্তু অন্যভাবে যাবেন, রাইট? এবং কমনলি যেটা দেখা যায় গবেষণায় আসে এরকম, প্রায় 12 থেকে 13টা রিজেকশনের পর একটাতে হ্যাঁ হয় অষ্টটা ক্ষেত্রে, এবং কারো কারো ক্ষেত্রে আরো বেশি। সো গবেষণাগুলো এক একটা এক এক জায়গায় হয়, সব যে আমাদের সঙ্গে মিলে যাবে তা না, তবে আমরা মোর অর লেস দেখি যে অলমোস্ট এই টাইপের হয়। আবার কিছু কিছু মানুষ আছে যে কিনা 2টা প্রপোজ করলে একটাতেই সে পেয়ে যায়, এরকম অসংখ্য লোক আছে। ইট ডিপেন্ডস। এখন আপনি কিভাবে বলছেন তার উপর ডিপেন্ড করে। টার্গেট নিয়ে কাজ করলে আপনার সেলস বাড়ে এবং লোডেড টার্গেট, নর্মাল টার্গেট না। আমাদের ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, আপনি জানেন, উনি একটা বিখ্যাত কথা বলেন, অল্প টার্গেট নিয়ে কাজ করলে এটা একটা ক্রাইম। আসলে আপনি যত লোডেড টার্গেট নিয়ে কাজ করবেন তত আপনার গ্রো করার সুযোগ থাকে, ক্যারিয়ার প্রোগ্রেস, সামনে বাড়ার সবকিছু মিলে। মোস্ট অফ দ্য সেলস পার্সন এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাই, শুধুমাত্র টার্গেট দেখে ভয় পাই, আগাই না, যায় না, মনে করে যায়। এই যে কথা শোনার পর অনেক আসেন তো আপনি মার্কেটে, এবার দূরে দূরে অনেক কথা বলা যায়। বাস্তবতা হচ্ছে উনি যদি একবার পজিটিভলি নিয়ে এটা কোন একটা টেস্ট বেসিস ট্রাই করে, ওনার বৃত্তের বাইরে যায়, এগিয়ে যেতে পারে।